বাড়ছে নাগর নদীর জলস্তর। নাগর নদীর পাড় ভেঙে যাচ্ছে প্রতিদিন। নদীগর্ভে ঘরবাড়ি তলিয়ে যাওয়ার আশঙ্কায় রাতের ঘুম উড়েছে রায়গঞ্জের খাড়ি শরিয়াবাদ এলাকার বাসিন্দাদের। রায়গঞ্জ ব্লকের জগদেশপুর গ্রাম পঞ্চায়েতের খাড়ি শরিয়াবাদ এলাকায় নাগর নদীর জল বেশ কয়েকদিন ধরে বাড়তে থাকায় নদীর জলে তলিয়ে যাচ্ছে নদী পার। প্রত্যেক দিন পার ভাঙতে ভাঙতে গ্রামের বেশ কাছে চলে এসেছে নাগর নদীর জল, আর তার জেরে রাতের ঘুম উড়েছে গ্রামবাসীদের। নদী গতিপথ পরিবর্তন করে গ্রামের দিকে চলে আসছে, এমনটাই দাবি গ্রামবাসীদের। আপনার নাম? সারিফুল হক। আপনি তো এই গ্রামের বাসিন্দা। হ্যাঁ, বলছি নদীর কি পরিস্থিতি এখন? নদীতে জল বাড়ছে আজকে 3-4 দিন ধরে, অনেক জল বাড়ছে, কোনো বৃষ্টি টিষ্টি নাই। আমাদের এখানে নদীর পাশে যেগুলো জমি ছিল সবগুলো কাটে চলে গেছে নদীতে, আর অনেক জল বাড়িছে। মানে আমাদের রাতে এখানে ঘুম হচ্ছে না, মানে নদীতে যে কোথায় জল টল চলে আসবে বাড়িতে, তার জন্য নদীর পাশে আমাদের বাড়ি খাড়ি শরিয়াবাদে, মানে নদীর জন্য আমাদের ঘরের ভিতরে ঘুম হচ্ছে না। বেশ কয়েকদিন ধরেই নদীর এই ভাঙন প্রক্রিয়ার জেরে গ্রামের ঘরবাড়ি নদী গর্ভে তলিয়ে যেতে পারে, এমনটাই আশঙ্কা করছেন খাড়ি শরিয়াবাদ এলাকার মানুষেরা। এলাকায় সেইভাবে বৃষ্টি নেই, তবুও কিভাবে প্রত্যেকদিন নদীর জলস্তর বেড়ে চলেছে তা নিয়ে সন্দিহান গ্রামবাসীদের একাংশ। আর বিশাল চিন্তিত আছে নদীর ভাঙনে, পুরা গ্রামটা চিন্তিত আছে গোটাই, মানে নদীর ভাঙনে। প্রায় কত কিলোমিটার হবে? এটা 2 কিলোমিটারের ওপরই হবে। বলছি আগে নদীটা কোথায় ছিল? নদীটা অনেক দূরে চলে, নদীর বাড়ির পাশে চলে আসছে। তো এই যে আমরা দেখছি যে ভাঙতেই আছে। হ্যাঁ, ভাঙতেই আছে, এখনো তো ভাঙতেই আছে। মানে যেসব জমিতে চাষ করা হয়, চাষের জমিতে চলে গেল, এখন বাড়ির পাশে চলে আসছে। রাতে ঘুম হয় না, নদীটা তো কালোতে ঘুম কেন হবে? ভয়ে কাহারে ঘুম হয় না, নদীটা পাশে চলে আসছে না। কি মানে যে কোনো সময় কি মানে নদী গ্রাস করে নিতে পারে? হ্যাঁ, নদীটা মানে পুরাটাই কাটছে, পুরা গ্রামটাই কাটছে। কি চাইছেন? আমরা পাথর চাচ্ছি যে নদীটা বান্ধা হয়, বোল্ডার দিয়ে পিচিং হয়। এর আগেও নাগর নদীর জলে তলিয়ে গেছে ঘরবাড়ি, আর সেই ভয় এবারও যেন গ্রামবাসীদের মধ্যে উঁকি দিচ্ছে। প্রায় 300টি পরিবার এই নদীর ধারে বসবাস করে। সেখানে দাঁড়িয়ে নদীর পাড় যেভাবে ভাঙছে, প্রশাসন যদি সঠিক সময়ে কোনো পদক্ষেপ না নেয় তবে 200টির মতো পরিবার বিপদে পড়তে পারে, এমনটাই আশঙ্কা করছেন গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীরা চাইছেন অতি দ্রুত নদীর পাড় মেরামতের জন্য বড় বড় পাথর কিংবা বালির বস্তা দিয়ে সাময়িক পাড়গুলোকে মেরামতের ব্যবস্থা করা হোক। নাগরদীটা ছিল দূরে, এখান থেকে প্রায় 500 মিটার দূরে ছিল। আস্তে আস্তে এইদিকে গ্রাম দিকে চেপে আসছে, উত্তর দিকটা চেপে আসছে, জমিটা ওই দিকে চলে যাচ্ছে, বালুর চর পড়ে অকেজ হয়ে যাচ্ছে। ফসলি জমি ওই যখন নদীতে ভাঙন হচ্ছে তখন ওইদিকে অকেজ হয়ে পড়ে যাচ্ছে। এখন এই যে জলটা যে আছে, হ্যাঁ, মানে বাড়ি থেকে কতটা নিচে? যে কোনো সময় কি বাড়ি ঘর কি গ্রাস হয়ে যেতে পারে? হ্যাঁ, এর আগে তো হয়েছে 2018, 2017 বাড়িতে ঢুকে গেছে আমাদের জল এবং কি বাড়ি ঘরও ভেঙে গেছে। বাড়িঘর যেগুলো মাটির ঘরগুলো ভেঙে গেছে, এখন তো আর কেউ মাটির বাড়ি রাখে না, এখন তো সব পাকা বাড়ি। তো খুব দুর্গতি হয় গরু ছাগল নিয়ে। আপনারা কি ভয় পাচ্ছেন যে কোনো সময়? হ্যাঁ, ভয় তো অবশ্যই। বন্যা আসলে চারিদিকে হাহাকার একটা অন্যরকম শব্দ থাকে। এই যে আপনাদের যে ফসলের জমিও তো গ্রাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রতি বছর ফসল নষ্ট হয়। মানে কি জমি নষ্ট হয়ে যাচ্ছে? জমি নষ্ট হচ্ছে, আর বন্যাতে ফসল নষ্ট হয়ে যাচ্ছে। ক্ষতি হচ্ছে চাষের জমিও, ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা। দিন দিন নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর। নদীর পাড় মেরামতের জন্য প্রশাসন কবে পদক্ষেপ নেয় সেই দিকেই তাকিয়ে রয়েছেন গ্রামবাসীরা। রায়গঞ্জ থেকে কুষাণ সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি।